আমরা অনেক সময় অনেক দোয়া করি না, করার পরে যখন দোয়া কবুল হয় না আমরা অনেক সময় মন খারাপ করে ফেলি, কিরে এত করে চাচ্ছি আল্লাহ দিচ্ছে না কেন। আমাদের এই জায়গায় একটু বুঝতে হবে, যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলতে হবে, ইশারায় ইশারায় এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আপনার জবানটাও পবিত্র হয়ে যায়, অন্তরটা আলোকিত হয়ে যায়। হয় নাই আরেকটু জোরে। দোয়া যদি কবুল না হয়, চাওয়ার পরেও যদি না পাই, আমাদেরকে একটু বুঝতে হবে যিনি চাইলেই সেকেন্ডের ভিতরেই দিতে পারেন, যিনি চাইলেই যা মন চাই তা করতে পারেন। কিন্তু আমি এত করে চাচ্ছি দিচ্ছে না কেন, তাহলে বুঝতে হবে আমার চাওয়াটা হয়তো আমার জন্য কল্যাণকর আমার মনে হলেও যিনি দিবেন, যিনি জানেন সব অতীত বর্তমান ভবিষ্যৎ, তিনি দেখছেন এটা বান্দার জন্য কল্যাণকর হবে না, আর সেজন্যই বান্দা বারবার চাওয়ার পরও আল্লাহ পাক দান করে না। সুবহানাল্লাহ। হয়তো এই একটা কারণ, না হয় আরেকটা কারণ হতে পারে। সে কারণটা কি? যার চাওয়াটা, যার বলাটা, যার ভিক্ষা করাটা, যার মুনাজাত করাটা, যার চাওয়াটা, যার আশাটা, যার বলাটা রবের কাছে পছন্দ হয়, রব্বে করিম তার দোয়াটা তাড়াতাড়ি কবুল করে না। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষ যারা আল্লাহর রহমত পাওয়ার আশাই রাখে না, আমাদের দৃষ্টিতে তারা কিছু চাইলে আল্লাহ দান করে দেয়। কেন? তাদের চাওয়াটা আল্লাহর পছন্দ হচ্ছে না, তাদের ভিক্ষা করাটা আল্লাহর পছন্দ হচ্ছে না, তাদের আওয়াজ আল্লাহর পছন্দ হচ্ছে না। তারা যখন চায় আল্লাহ পাক দিয়ে দেয় যেন তার চাওয়াটা বন্ধ হয়ে যায়। আর যাদের চাওয়াটা আল্লাহর ভালো লাগে, যাদের ভিক্ষা করাটা আল্লাহর ভালো লাগে, যাদের রহমান বলে ডাকটা আল্লাহর ভালো লাগে, সুবহানাল্লাহ, যাদের রহিম বলে ডাকটা আল্লাহর ভালো লাগে, আল্লাহ তাদেরকে দোয়া কবুল করে না। সে দোয়া বলতে থাকে, ডাকতে থাকে, আল্লাহ খুশি হতেই থাকে। সুবহানাল্লাহ। সেজন্য বুঝতে হবে, যদি আমার দোয়া, আপনার দোয়া, আমাদের দোয়া যদি কবুল না হয়, হয়তো যা চাচ্ছি তা আমাদের জন্য ভালো হবে না, হয়তো এখন হবে না, আর না হয় পরে হবে না, আর না হয় আমার ডাকটা হয়তো রবের কাছে পছন্দ হচ্ছে, সেজন্য বারবার রব আমার ফরিয়াদটুকুই শুনতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর একটা হাদিস এখানে কোট করছি, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি দ্রুত গতিতে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর বান্দার কোন দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারের বান্দার অন্তর থেকে চাওয়া কোন দোয়া বিফলে যেতে আল্লাহ দেয় না। কিভাবে? আমরা যখন একটা জিনিস দিয়ে চাই, তখন আল্লাহ তাআলা হয়তো একই দোয়াটাকে অন্য জিনিস দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, হয়তো যেটা চাই তার চাইতে আরো বেটার এনে দেন। একটা কথা মনে রাখবেন, কোন বান্দার যদি দোয়া কবুল না হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার করা প্রত্যেকটি দোয়ার বিপরীতে তাকে নাজ নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিবেন, সেই ব্যক্তি ওই নিয়ামত পাওয়ার পরে জিজ্ঞেস করবে এই নিয়ামতের কারণ কি। ফেরেশতারা তাকে জানাবে যে তুমি দোয়া করেছো, তোমার দোয়া যেগুলো কবুল হয় নাই সবগুলো আল্লাহ পাক রহমত দিয়ে সেভ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। ওই মন খারাপের মধ্যে তুমি ধৈর্য ধারণ করেছো, আল্লাহর উপর নারাজ করো নাই, শুকরিয়া করেছো, নারাজ হও নাই, ওই নিয়ামতগুলা, ওই করা দোয়াগুলা আজকে আল্লাহ পাক তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, গুনাহ মাফ দিয়ে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, জান্নাতের নিয়ামত দিয়ে তোমাকে ধন্য করেছেন। সেই দিন সেই ব্যক্তি বলবে, ইস, দোয়া কবুল না হওয়ার যদি এত নিয়ামত হয়, হাসরের ময়দানে আক্ষেপ করবে, আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমি নিয়ামত আরো বেশি পেতাম। একটা কথা মনে রাখবেন, আল্লাহর বান্দা নবীর উম্মত কোন দিকে মিস যাবে এটা তো হতে পারে না। কি মনে হয় আপনাদের? আল্লাহর বান্দা রাসূলের উম্মত মিস যাবে এটা তো হতে পারে না, কারণ নিয়ামত আর আল্লাহ আমাদেরকে এমন ভাবে রেখেছেন, যখনই আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছেন, ওই রাহমাতুল লিল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে সমস্ত উম্মতকে চাদরের নিচে টেনে নিয়েছেন। তাহলে রহমত থেকে কিন্তু আমরা বাহিরে নয়, আমরা নিজেদের দোষে, নিজেদের ভুলের কারণে রহমত থেকে দূরে পালাচ্ছি। এটা আমাদের ব্যর্থতা, না হয় রহমান সর্বদা রহমত করতে প্রস্তুত আছেন। সুবহানাল্লাহ। আজকে থেকে কোনো প্রকার দোয়া কবুল না হলে মন খারাপ করা চলবে না।
আফসোস করা চলবে। আপনি শুধু এতটুক মনে রাখবেন, এটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, যেটা আমি জানি না, বুঝার মতো জ্ঞান আমার কাছে নেই। আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন।